তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রাজা সাহেবের প্রডিউসার সে স্টেটমেন্ট দিয়েছে তাদের ছবির ডিলে হওয়া নিয়ে। সে জানিয়েছে তাদের ছবি 2025-এর মার্চ থেকে এপ্রিলের মধ্যে চলেই আসতো, কিন্তু ছবিটা ডিলে হয়েছে সম্পূর্ণ এই ছবির যে ভিএফএক্স সুপারভাইজার ছিল তার কারণে। তার কারণ সে মাস গেলে টাকা নিয়েছে, বাট ছবির ভিএফএক্সের সিঙ্গেল একটা শটে সে কাজ করেনি এবং তারা অপেক্ষা করেছে। যখনই তারা কিছু বলতে গেছে তখনই জানিয়েছে তাকে যদি এরকমভাবে প্রশ্ন করা হয়, পরিচালক মারুতিকে সে বলেছে, তাহলে সে ছবি থেকে বেরিয়ে যাবে। তার কাজ কন্টেন্ট ডেলিভার করা এবং সে সময় মতো করে দেবে, এরকমভাবে ছবির কাজ পেয়ে থেকেছে। কিন্তু সে যখন পুষ্পা 2 এর অ্যাপ্রোচ পেয়েছে সেই ছবির সাথে যুক্ত হয়ে গেছে এবং এই টিমকে জানায়নি এবং এই কারণে ছবির কাজে এরকমভাবে ডিলে হয়েছে। তিনি এটাও জানান যে ছবির যে ভিএফএক্সে আমাদের ইস্যু মনে হচ্ছে সেই ইস্যুগুলো ছবিতে থাকবে না। ছবির ফাইনাল এডিট এখনও কমপ্লিট হয়নি, সেটার কাজ চলছে। ছবিটা অনেক বড় ছবি হতে চলেছে, তবে সেটা এন্টারটেনিং হবে। এবার দেখার ছবিটা হয় কেমন। ছবির প্রযোজক তো এত কিছু বললেন, আশা করি ছবিটা ভালো ছবি হবে। তবে ছবির প্রোমো যা বানিয়েছে খাজা, দেখার তারপরে কি অডিয়েন্স ইন্টারেস্টেড হয়। তবে যেহেতু ছবির লিড প্রভাস, যে কারণে এটুকু তো বলাই যায় ছবিটা ব্যাপক ওপেনিং নেবে, তারপরে ছবির কন্টেন্ট এবং তারপর ছবির ভাগ্য। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে জেলার 2 এর পর নেলসন এবং রজনীকান্ত আবার একসাথে কোল্যাব করতে চলেছে। আমি চাই রজনীকান্ত কুলির মতো আগে থেকে অনেক কোনো স্টেটমেন্ট না দিক, জেলার 2 ছবিটা ভালো হোক, তারপরে তারা আবার কোলাবোরেশন করুক, আবার সাকসেসফুল ছবি দিক। দেখার নেলসনের সাথে রজনীকান্তের থার্ড টাইম কোলাবোরেশন কি অন্য কোনো ছবি হয়, না জেলারেরই সিকুয়াল হয়। আমি দুদিন আগেই বলছিলাম সংক্রান্তি কি বাস্তুনামা সেই ছবিটা রিমেকের সাথে অক্ষয় কুমারের নাম শোনা যাচ্ছে। তবে পরবর্তী সময় শোনা যেতে পারে এমনটাও যে এই ছবিটা অক্ষয় কুমার করছেন, এটা পুরোপুরি রিউমার। তো সেটাই বাস্তবায়িত হয়েছে। অক্ষয় কুমার ছবিটা দেখেছে, তবে সে কিন্তু এই ছবিটা রিমেক করছে না। তো এটাই কনফার্ম যে অক্ষয় কুমার এই ছবিটা রিমেক করছে না। তবে বিষয়টা হচ্ছে আনিস বাজমির সাথে অক্ষয় কুমারের ইনিশিয়ালি কথাবার্তা চলছে, তারা একটা ছবি করতে পারে। এবার সেটা কিন্তু রিমেক ছবি নয়। দেখার আনিস বাজমি তার সাথে অক্ষয় কুমারের বহুদিন পর 2011-র পর আবার কোলাবোরেশন, ঠিক আছে। এর মাঝখানে ভুল ভুলাইয়া 2, 3 সেগুলো আনিস বানিয়েছে। এবার দেখার অক্ষয় কুমারের কোনো ছবির সিকুয়াল কি আনিস বাজমি ডিরেক্ট করে। আনিস বাজমি সে অক্ষয় কুমারের সাথে যখন কাজ করেছে কাজগুলো কিন্তু ভালোই হয়েছে এবং অক্ষয় কুমারের কমেডি নিয়ে আলাদা কিছু বলার নেই। দেখার এই দুজনের কম্বিনেশন আমরা কবে পাই। গোলমাল 5 এই ছবির হিন্ট বারংবার তো এসেছে। ইভেন সন অফ সর্দার 2-তেও রোহিত শেট্টির কেমি রয়েছে, সেখানেও গোলমাল 5 নিয়ে প্রশ্ন আসে। তো গোলমাল 5 সেই ছবিটা ফ্লোরে যাচ্ছে 2026-এ মার্চ মাস থেকে এবং এই ছবিতে আবার ফিরতে চলেছে করিনা কাপুরের যে ক্যারেক্টার সে। করিনা কাপুর আমার মনে হয় গোলমাল 3-তে বেশ ভালো কাজ করেছিল। দেখার করিনা কাপুর এই ছবিতে আসার পরে এই ছবির মধ্যে কি সেই মজাটা আরও বেড়ে যায় এবং গোলমাল 5 দিয়ে কি আবার রোহিত শেট্টি একটা আলট্রা ব্লকবাস্টার দেয়। দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ড্র্যাগন নিয়ে, এনটিআর এবং নীলের ম্যাসিভ কোলাবোরেশন। তো সেই ছবির অনেকটা পোর্শন শ্যুট হচ্ছিল সেটা আমরা জানি, তবে যা পোর্শন তারা শ্যুট করেছে সেই ফুটেজের 10% তারা রেখে বাদবাকি ফুটেজের পোর্শন তারা ফেলে দিয়েছে। সেই পোর্শনের কাজ হবে না এবং ছবিটা আবার রিশিডিউলে যাচ্ছে। ছবিটার আবার সেই পোর্শনগুলো রিশ্যুট হবে অন্যভাবে। এই ছবিটার আবার পোর্শন শ্যুট হবে 2025-এর নভেম্বর মাস থেকে নতুন শিডিউল করে। তো দেখার যখন এই ছবিটা আসে, যেহেতু এতটা পোর্শন শ্যুট হওয়ার পরে সেগুলো ফেলে দিচ্ছে, ছবিটা আমাদের কি ভিজুয়ালস প্রোভাইড করে, এই ছবিটা হয় কেমন। নীল সে যাদেরকে প্রেজেন্ট করেছে প্রত্যেকবারই ব্যাপক লেগেছে আমাদের দেখতে। দেখার এনটিআরকে সে কীরকমভাবে প্রেজেন্ট করে ফাইনালি। রাজকুমার হিরানির পরপর দুটো প্রজেক্টের কাজ আসবে। 2026-এর জানুয়ারি মাস থেকে দাদা সাহেব ফালকে সেই ছবিটার কাজ শুরু হচ্ছে আমির খানের সাথে এবং 2027-এর এন্ডিং থেকে রণবীর কাপুরের সাথে তার প্রতীক্ষিত ছবি, যেটা একজন অ্যাথলেটিকের বায়োপিক হবে, সেই ছবিটার কাজ শুরু হবে। দেখার রাজকুমার হিরানির পরপরই দুটো প্রজেক্ট হয় কেমন এবং দুটো কি ম্যাসিভ হিট হয়। মালায়ালাম ব্লকবাস্টার লোকা এই ছবিটার ক্রেজ অন্য লেভেলই। এই ছবিটা ওটিটিতে অর্থাৎ হটস্টারে আসতে পারে 23শে অক্টোবর হিন্দি ডাবিংয়ের সাথে। দেখার সেই সময় আসে কিনা এবং যদি সেই সময় আসে তাহলে এই ছবিটার ওটিটি রিসেপশন হয় কেমন। আল্লু অর্জুন এবং অ্যাটলির যে ম্যাসিভ কোলাবোরেশন, সেটা নিয়ে অ্যাটলি একটা স্টেটমেন্ট দিয়েছে যে এই ছবির যা পোর্শন যেরকমভাবে তারা প্ল্যান করছে, যারা জিনিসপত্রটা দেখাতে চাইছে, সেগুলো হলিউডের যে টেকনিশিয়ানরা রয়েছে তাদের খুব কঠিন মনে হচ্ছে অ্যাচিভ করা। এবার দেখার সেটা অ্যাচিভ করা যায় কি না। যখন এই ছবিটা আসে এই ছবির ভিজুয়ালস কি আমাদের মাথা খারাপ করে দেয়।
দেখার সেটা হয় কেমন। জাহ্নবী কাপুরের ঝোলায় আরও একটা ছবি, সেটা হচ্ছে জসমিত কে রিন, যে ডার্লিংসের মতো ছবি বানিয়েছে আলিয়া ভাটকে নিয়ে। ছবিটা বেশ বেশ ভালো ছবি। সেই পরিচালকের সাথে কোলাবরেট করতে চলেছে জাহ্নবী কাপুর, এবং এই ছবিটাও ম্যারেজের ওপর। তো দেখার এটাকে একটা ভালো ছবি হয়, ডিরেক্টর ভালো, আশা করছি ভালো হবে। সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, আলিয়ার যে লেভেলের পারফরমেন্স দিয়েছে, ওই লেভেলের পারফরমেন্স কি তার ধারে কাছে পারফরমেন্স নিয়ে যেতে পারে জাহ্নবী, দেখার সেটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।